আল্লাহ, একখান মানুষও দেখি না এই রাস্তায়। শুনি এই শহরে নাকি মানুষ সকল সময় গমগম করে। কই এমন শুনশান রাস্তাঘাট? আমি যে কই যাইতেছি, কই গিয়ে পৌঁছাবো শেষ পর্যন্ত, তাই তো বুঝতে পারতেছি না আল্লাহ। আমার পুরো ডর লাগতেছে আল্লাহ। তুই তো মনের নিকটে কি আমি পৌঁছাইতে পারুম না? খুবই বিপজ্জনক অবস্থা। আসলে সন্ধ্যার পর কোনো মাইয়ার এখন আর একা একা ঘুরে বেড়ানো নিরাপদ না। তার মধ্যে আপনি আবার কইতেছেন যে মাইয়া কিছু চিনে না, জানে না। স্যার, সত্যই কিছুই চেনে না। তার উপরে তার হাতেও কোনো পয়সা নাই। নুরু, যা করণের তাড়াতাড়ি করতে হইব। আমি এখনই আমার ফোর্স লইয়া বাইরে পড়তেছি। ওই পাশের থানারেও আমি খবর দেবো, আমি নিজেই যাইতেছি। তাই হইতেছে কি জানেন মাস্টারমশাই? কি হইতাছে? একদল দুষ্কৃতী ওই অল্প বয়সী মায়াগুলারে লইয়া ওই লাহোর করাচি পাচার করতেছে। না না, কি কথা কন আপনি? না না, আমি কইতাছি না যে আপনাকে মায়ার ওইটা হয়েছে। আসলে আমি কইতাছি যে ইদানিং কালে চতুর্দিকে এই ঘটনাগুলো ঘটতেছে। কইতাছি যে আপনাকে মধ্যে কোন দুজন আমার লোকে ভেঙে আসবেন না, মানে মায়াটারে তো একটু চিনিয়া দিতে হইব। আমি যাবো। আমি ম্যাডামের লোকে যাইতাছি, আপনি বরং বাসায় যান। ঠিক আছে, যখন খবর পামু আপনারাও দিমু। আচ্ছা তাহলে আপনারা আসেন। এই তুমি চলো, লাইট আবার করতে বলো। বই কইরা কইয়া দিছিলাম যে সন্ধ্যার পূর্বে তারা যেন বাসায় ফিরে। এই দিদিমণি আমারে কত বড় বড় কথা কইলো। কাবুল ভাই, আমি কথা দিতেছি আমরা সন্ধ্যার পূর্বেই বাসায় ফিরি। আমরা 3টার বাসে আসুন। আমার বিবির লিগা দুনিয়ার মানুষের দরদ যেন উতলাই উঠছে একেরে। মেলা দূরের পথ তো, হয়তো আগের গাড়িখান ধরতে পারে নাই। তাই তোমারে কিন্তু একবার কইয়া দিছি যাতে ভাষণ না মারো। শেখ সাহেব, কি কইতেছিলাম আগে গিয়া দেখুন একবার। কি দেখবা আগে গিয়া? তারা কি এত দূর আইয়া বাসার সম্মুখে জিরান নিতেছে? না তা না। লুৎফর, হ মামা, তোমার কলেজ থেকে বাসায় ফিরতে কত সময় লাগে? 1.5-2 ঘন্টা লাগে, তবে পথে অনেকদিন নানা কারণে দেরি হয়ে যায়। যতটুক জিগাই এর উত্তর পাইলেই আমি খুশি। মেলা কথা জানানোর আমার কোনো দরকার নাই। তুমি তো ঢাকা কলেজে পড়তে চাও। হ মামা। এই কলেজে তোমার সিনা কেউ পড়ে? সিনা? হ। আমাগো গায়ে 2টা ছেলে পড়ে। ডাক্তার গত্তার ভাই তো শুনছি ঢাকায় পড়তে যায়। তা তো জানি না মামা। তারে চিনো তো? হ, দেখছি 2-1 বার। ঢাকা শহরের কোন কলেজে সে পড়ে ইয়া তুমি জানো না? শেখ সাহেবের মনে নির্জর সন্দেহ হয়েছে যে তার বিবি ঢাকায় গিয়া। শালি কি ঢাকায় গিয়া তার নাগরের লগে মিলছে নাকি? ওহ, আমার হইছে সাহিত্যের জ্বালা।
আমি আমি পথ হারিয়ে ফেলেছি। আমার একটু পথ দেখিয়ে দেবে? কই যাইবে? স্কুল বোর্ডের অফিস। বোর্ডের অফিস? হ্যাঁ। আসেন আসেন আসেন। হ্যাঁ। ওঠেন ওঠেন বসেন ওঠেন 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 বসেন। পৌঁছাই দিতেছি। আরে বসেন, ভয়ের কিছু নাই, বসেন বসেন। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ আপনাকে দোয়া করবে। আল্লাহ তো আমাকে উপর দোয়া করছেনি। হেললিগাই তো আপনি দেখা পাইলাম। স্কুল বোর্ডের অফিস তো এখন বন্ধ। তাও দিদিমণি নিজের সামলিকা খাড়িয়ে আছে। দিদিমণি? হ্যাঁ। আপনারে আমরা পৌঁছাই দিতেছি। হ্যাঁ, রাস্তায় কেউ যদি মানে পুলিশ যদি গাড়ি সার্চ করে তাহলে আপনি কইবেন আপনি আমাদের আত্মীয়। সার্চ করবো কেন? রাতের দিকে সার্চ করে। তাহলে আঁকতে হবে করতে হবে কেন? আমি সত্যি কথাই কমো যে আমি পথ হারাইয়া। না, কই তৈব আপনি আমার বিবি। না, না কথার মানে? যে সত্য আমি তাই কমু। মিথ্যা কথা কমু না। আপনি দিচ্ছিলাম না গাড়ি থেকে নামিয়ে দেন। মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যা কথা কেন কইবে? হ্যাঁ, অকল বিবি না হইলো পরে বানাই এলো। চাইটা দেন আমারে। আপনারা মিথ্যা কথা আমাদের ঠকাইছে। আপনারা বাজে লোক। নিজের থেকে যখন তুমি এসে ধরা দিচ্ছ কই না, তখন তোমার নামাই কি করে কও? বেশ, আমরা দুজনে না হয় তোমার শাদি করুক, তাতেও যদি মন না মরে। বেশ, করাচিতে গিয়া তোমার যে বাসায় রাখুম, সেই বাসায় প্রত্যেক দিন রাত্রে একটা করে নতুন লোক আইব। তোমার শাদি করব। আপনারা তো পায়ে পড়ে নামাইয়া দেন আমারে। ওই ওই হামসা খান ভাই কত মুখটা বান্ধি। হ্যাঁ, ভাই কর। হ্যাঁ, ভাই কর। হ্যাঁ। শক্ত বিরামান। হ্যাঁ, মান। বাঁচাও। স্যার, একটা মায়ারে জোর করে তুলে নিয়ে গেল মনে হলো। তোমার কইলাম না সূর্য, এই পথে যা ঘুরতে আসে আজকাল। কিন্তু স্যার, কিন্তু এইভাবে কার সর্বনাশ হইল কে জানে। স্যার, স্যার একবার পুলিশে খবর দেওয়ার লাগে না? হ, এটা তো লাগে। তুমি নম্বরটা দেখছো নি? হ্যাঁ স্যার দেখছি 3558। কোন মাইয়ার সর্বনাশ হইল কে জানে, মুখখান তো দেখতে পাইলাম না। সূর্য, তুমি এক কাম করো, তুমি একটু আগইলেই ওই সামনে একটা রাস্তায় মোড় পাইবা, ওইখানে তোমার স্ট্যান্ড। তো তুমি যাও গা, আমি বাসায় যাওয়ানোর পথে আমি থানায় খবর দিয়ে যাবো। স্যার, স্যার এখন পুলিশের ভ্যান আইতেছে মনে হয়। যত কুকর্ম এই রাস্তায় হয়, তো এই রাস্তায় পুলিশের টহলদারি তো আছে, কিন্তু এখনো কোনো ইন্সপেক্টর ঠিক করা হয় নাই, তো তাই সামাল দিতে পারতেছি না। আপনি কাইন্দেন না, চেষ্টা তো করা চলতেছে। চেষ্টা করে তো কোনো লাভ হইতেছে না স্যার।
রাত তো ক্রমে বাইরেই চলতেছে। আল্লাহ রে ডাকেন, তিনি রক্ষা করবেন। ওই যে স্যার লাল বাতি জ্বলতেছে স্যার, দেখেন। হ হ হেরুমি তো লাগে। খাড়াই তো কয়, খাড়াই কয়। আরে 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 আরে, রাস্তার মাঝখানে দুইখান লোক হাত দেখাইতেছে কেন? বিপদ হয়েছে নাকি? এই দাঁড়াও, দাঁড়াও। নমস্কার স্যার। স্যার আমি ঢাকা কলেজের ছাত্র। এই এই পথ দিয়া বাস ধরনের লিগে শর্টকাট যাইতেছিলাম। স্যার একটু আগে এখন কালো গাড়িতে দুইজন মানুষ মনে হইলো একজন মায়ের লোকরে মুখ বাইন্দা লইয়া যাইতেছে স্যার। তাই নাকি? কোন পথে গেছে? স্যার সোজাই চলে গেল স্যার। নমস্কার, আমি ঢাকা কলেজের শিক্ষক। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার স্যার গাড়ির নম্বর 3558। হ্যাঁ দেখছি। তাহলে তো আমাদের এখনই খবর দিতে হইব। আগে থানারে খবর দিতে হইব। এই আমাকে টহলদারি ভ্যানটা চলতেছে না? আচ্ছা স্যার। এই চলো। একটু তাড়াতাড়ি দেখেন স্যার। হ্যাঁ যাচ্ছি। সূর্য, রোকেয়া দিদি, রোকেয়া দিদি, আপনি এখানে কি হয়েছে? সূর্য, কিরণমালা আমার লগে ঢাকা আইছে। তোমার লগে দেখা করবো বইলা কোথায় যেন চলে গেছে, আমার না জানাই। আমি তারা কোথাও বুঝা পাইতেছি না। সর্বনাশ, কি হইব এখন? ওই সামনে যেটা পুলিশের গাড়ি আইতেছে, তুমি তাড়াতাড়ি চালাও, তাড়াতাড়ি চালাও। এই পেছন দিয়ে আইতেছে, ওই জোরে চালাও, জোরে চালাও, গাড়ি থামাবা না, চলো। জোরে চালাও। স্যার ব্রেক হইব। স্যার স্যার অসুস্থ বিবিরে লইয়া হাসপাতালে যাইতাছি স্যার। কি হয়েছে রাতে? তবু চেক করতে লাগবো। দেরি করণের উপায় নাই স্যার, দেরি করলেই বিপদ ঘটবো। ওটু এই দেখো তো, যাও। স্যার স্যার আপনি বুঝেন কথাটা স্যার। আপনি মায়ের লোকের মুখ বন্ধ করে কোথায় যেন নিয়ে যাইতেছিল। শিগগিরি করে না, আসতে উপরে তোলো, কাইদো করো, তোলো তোলো তোলো। কিরণ, আমি আপনার লগে দেখা করতে যাচ্ছিলাম, আর আন্ধার পথে পথ হারাইয়া। আজ কি হইতে পারতো ভাইবা দেখছ? আচ্ছা কিরণ, তুই কি আমার কোনোদিন শান্তি দিবি না? কোনোদিন না? কেন কেন একা একা আমার খোঁজ করতে গেছিলি? ক
তোর যদি জীবন খান চলে যাইতো তাইলে কিছু হয় নাই তো? কিছু হইলে আমি কি করতাম আমি পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘোরা ছাড়া আর তো কোনো উপায় থাকতো না আমার। সূর্য, স্যার, তুমি বাসায় যাইবে না? এরপর তো বাস পাইবে না। আমাকেও যাইতে হইব কিরণ, বাস ধরতে হইব। আসো উঠো। আমিও তো বাস স্ট্যান্ডের দিকেই যাইতেছিলাম, আপনারা আমার লগে যাইবেন? হ্যাঁ সূর্য, তোমার লাগে তো যাবো। চল আসো। সাবধানে যাই। পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কমলে, উথালি পাথালি রে। রাত প্রায় শেষ হয়ে আসলো। চুপ। আমার লিগা আপনার অনেক দখল গেছে না দিদিমণি? আচ্ছা দিদিমণি, আপনার কি আমার উপর রাগ হয়েছে? তখন থেকে একখানা কথা কইছেন না যে? আমি তোমার উপর মিথ্যা কথা কমো না। রাগ একটু হয়েছিল, আমি কথা সত্য। তো সে রাগ আমার অনেকক্ষণ আগেই ভাঙা গেছে। আমি কেবল তখন থেকে একটা কথাই ভাবতেছি। কি দিদিমণি? তুমি সাত তাড়াতাড়ি শাদি করে ফেললা কেন? মানে শাদি না কইরা লেখাপড়া শিক্ষা যদি নিজের পায়ে দাঁড়াইতা, তাহলে একদিন না একদিন ঠিক নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারতা। নিজের মনের ইচ্ছা? আজকাল যে এমন ঘটনা ঘটে না তা তো নয়। কোন ঘটনা? হিন্দু মুসলমান বিয়ে তো আজকাল হইতেছে। দিদিমণি, নিজের মন রে ফাঁকি দেওয়া উচিত না কিরণমালা? দিদিমণি আসো, তোমার বাসায় পৌঁছাইয়া দিই। বাসায় গেলে যে কি হইব? শুধুই আমারে না, আজ আপনারেও। আমার উপর সাইরা দাও। আমি জানি আমি তোমার সকল সমস্যার সমাধান করতে পারুম না, তাই যেটুকু পারুম সেটুকু করুন। আসো, তাড়াতাড়ি এগোই। আসো।